তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে একটা 12 ভাতারির সাথে পরিচয় করিয়ে দেব। 12 ভাতারি কত প্রকার ও কী কী সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সো আমি শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে ভিডিওটার ভিতরে আমি অনেক বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করব। সো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর এটা করতে আমি বাধ্য, ঠিক আছে? কেউ মাইন্ড করবেন না প্লিজ। এর আগে আমি কখনো কাউকে নিয়ে এই ধরনের ভিডিও করি নাই। সো আজকে ফার্স্ট টাইম আমি এই ধরনের ভিডিও করতে বাধ্য হলাম, এবং কি আমি ছাদে আসলাম এই রাতে। ছাদে এসে তারপরে আমি ভিডিও করতেছি। সো চলুন জেনে নেই কি হলো আর কি কারণে ভিডিওটা করতেছি বা করলাম, সেটাই দেখা যাক। তো স্ক্রিনে যাকে দেখতেছেন, এটা একটা নাম্বার 1 12 ভাতারি মাগি, ঠিক আছে? এরে আমি চিনি না, জানি না, কোনোদিন দেখি নাই, কোনোদিন কথা বলি নাই, না পূর্ব পরিচিত, কিছুই না। উল্টা সে দাবি করতেছে আমি নাকি তার জামাই লাগে, সে নাকি আমার বউ লাগে। চিন্তা করেন যে কত বড় মাগি হইলে এমন কথা বলতে পারে, ঠিক আছে? এই যে কত পোলা নিয়ে কক্সবাজার গেছে, ঘুরে আসছে, তাতে হিসাব ছাড়া। আমি জানি না এসব, আই ডোন্ট নো, ঠিক আছে? তো কি বলবো এর বিষয়ে, মানে আসলে বলার মতো কিছু নাই, আবার না বললেও না, ঠিক আছে? দেখেন, আপনি তার প্রুফগুলা দেখেন, এই কীভাবে কি লিখছে, কি কইতাছে। আমি কিন্তু তারে চিনি না, আদৌ তার সাথে আমার কোনো কথা হয়নি। এই মাগির সাথে যদি আমি কোনোদিন কথা বলে থাকি, কোথাও কোনো কথা বলে থাকি, তাহলে আমি সেগুলোর প্রুফ চাই। যদিও মেসেঞ্জার কিংবা কোনো ইনবক্সে যদি কথা হয়ে থাকে, অবশ্যই তার প্রুফ আছে, মেসেজগুলি আছে, স্ক্রিনশট নেওয়া যাবে, বা আমার আইডি আছে তার চ্যাট লিস্টে, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়া লাগবে, আমি সেগুলোর প্রুফ চাই, যে আমাকে প্রুফ দেওয়া হোক, আমি তবেই বিশ্বাস করব, তাই না? আমি তার সাথে কোথাও অ্যাড আছি কি না, এগুলোর প্রুফ চাই আমি। যদি সে প্রুফ না দিতে পারে, তাহলে আমি ভেবে নিব সে একটা খানকি মাগি, 12 ভাতারি, ঠিক আছে? আর জন্মের ঠিক নাই, একটা পতিতালয়ের মেয়ে। আর এমন কেউ বলতে পারবে না যে আমি কাউকে এই টিকটক থেকে ইনবক্সে নিয়েছি, ঠিক আছে? ইনবক্সে নিয়ে তার সাথে কথা বলেছি, এমন কেউ বলতে পারবে না। এখন কমেন্ট বক্সে এসে অনেকেই বলবে যে আমার সাথে কথা বলছো, আমি কথা বলছি। স্যার, শুধু বললেই হবে না, প্রুফ দিতে হবে, ঠিক আছে? প্রুফ ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য হবে না, ওকে? আর ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে নেবেন না, কারণ অনেকটা কষ্ট পেয়ে বা এই কথার অনেকটা খারাপ লাগছে তার এই কথাগুলো দেখে। আমি তাকে চিনি না, জানি না, সে এমন কথা বলে আমার নামে, ঠিক আছে? যার জন্য আমি ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি। সো কেউ খারাপ মাইন্ডে নেবেন না, খারাপ কমেন্ট করবেন না। ধন্যবাদ সবাইকে।